আসসালামু আলাইকুম। জিএনএস কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের রেসিপিতে থাকছে খুবই মজাদার এবং হেলদি একটি নাস্তা রেসিপি। এটা হচ্ছে কাঁঠালের পিঠা। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে নরম সফট তুলতুলে কাঁঠালের পিঠাটা তৈরি করেছিলাম। কাঁঠালের পিঠাটা তৈরি করার জন্য প্রথমেই আমাদের লাগবে পাকা কাঁঠাল। এখানে আমি কিছু কাঁঠালের কোষ নিয়েছি, এগুলো থেকে এখন বিচিগুলো আলাদা করে নেব। হাত দিয়ে সবগুলো কাঁঠালের বিচি বের করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন আমি এই কাঁঠালের কোষগুলোকে ব্লেন্ড করে নেব। এই জন্য ব্লেন্ডারের জারে আমি কাঁঠালের কোষগুলো দিয়ে দিলাম। এখন এটাতে দিয়ে দিব 1/4 কাপের মতো চিনি, 1 চিমটি লবণ আর 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ। সব কিছু একসাথে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। একটু সময় নিয়ে ব্লেন্ড করতে হবে যাতে কাঁঠালের একটা স্মুথ পিউরি পান আপনারা, এরকম হবে। এখন আমি এটাতে অল্প অল্প করে আটা দিব আর পিঠার ডোটা মাখিয়ে নিব। কাঁঠালটা ব্লেন্ড করার পর এখানে 1 কাপের মতো রস নিয়েছিলাম আমি, আর 1 কাপের জন্য আমার এখানে 2 কাপ পরিমাণ আটা লেগেছিল। আপনাদের কিন্তু কম বেশি লাগতে পারে, ঠিক এরকম হবে। এখন পিঠাগুলোকে ভেজে নেব। এই জন্য চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এটাতে পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেলটা একটু বেশি দিতে হবে যেন পিঠাগুলো একটু ডুবতে পারে, তাহলে ভাজাটা পারফেক্ট হবে। তেলটা মোটামুটি গরম হয়ে গেলে আমি সবগুলো পিঠা এভাবে করে একটি একটি করে দিয়ে দিব। তো এভাবে করে সবগুলো পিঠা আমি এখানে দিয়ে দিয়েছিলাম। এখন এগুলোকে ভেজে নিচ্ছি। প্রায় 6 থেকে 7 মিনিট সময় নিয়ে পিঠাগুলোকে ভেজে নিব। আর চুলার আঁচটা কিন্তু একদম লোতে রেখে ভাজতে হবে। পিঠাগুলো ভিতর থেকেও সুন্দরভাবে পারফেক্টলি হয়ে আসবে আর বাইরে থেকেও এরকম সুন্দর একটা কালার চলে আসলে এখন নামিয়ে নিব। এভাবে করে সবগুলো পিঠা আমি বানিয়ে নিব। সেম প্রসেসে আমি আবারও পিঠাগুলো দিয়ে দিব আর সময় নিয়ে ভেজে এগুলোকে উঠিয়ে নিব। দেখলেন তো কতটা সহজেই বানিয়ে নিলাম পারফেক্ট কাঁঠালের পিঠা। অনেক সময় ছোট বাচ্চারা এই পিঠাগুলো খেতে চায় না, এরকম সফট নরম তুলতুলে পিঠা দেখলে খুশিতে খেয়ে নেবে। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ধন্যবাদ সবাইকে।